আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সবার? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা কে কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও। তো এই ভিডিওটা ছিল মূলত আমার ভাইয়ের এসএসসিতে A+ পাওয়ার খুশিতে। তো ও আমার কাছে আবদার করেছিল আমি যেন ওকে একটা সুন্দর করে কেক বানিয়ে দিই। সো আলহামদুলিল্লাহ অনেক ভালোভাবে করতে পারছি কেকটা, মানে এত সুন্দর হবে আমি কখনো ভাবি নাই। তো আমি কেকটা দেখালাম তোমাদেরকে, সেটা হচ্ছে পন্স কতটুকু হয়েছে সেটা আমি তোমাদেরকে দেখালাম। অ্যান্ড হচ্ছে এটা আমি 3 লেয়ারের করব দেখে 3টা লেয়ার 3 ভাগে ভাগ করে নিছি। অ্যান্ড এখানে হচ্ছে আমি শুধু দুধ ইউজ করতেছি, চিনি দেই নাই, কারণ কেকে অলরেডি চিনি দেওয়াই থাকে, আবার ক্রিমেও চিনি। তো এত চিনি মিষ্টি আমাদের পছন্দ না, দ্যাটস ওয়াই আমি আর ইউজ করি নাই। তোমরা চাইলে করতে পারো। তো তারপরেও হচ্ছে আমি এখানে ক্রিম দিয়ে দিচ্ছি। আমি এখানে ট্রপিক্যালের হুইপিং ক্রিম দিছি। তো এই যে এইভাবে করে দিচ্ছি, একটু বেশি করে দিব যাতে হচ্ছে 3 লেয়ারের যখন কেকটা কাটা হবে তখন হচ্ছে লেয়ারগুলো অনেক সুন্দরভাবে দেখা যাবে। অ্যান্ড দেখতে যেমন সুন্দর, খেতে তো অবশ্যই মজা লাগে। তো এই যে আমি দেখাচ্ছি এইভাবে হচ্ছে সেম প্রসেসে আমি 2 নাম্বার লেয়ারটাও দিয়ে দিলাম, অ্যান্ড তারপরে 3rd নাম্বার লেয়ারটাও দিয়ে দিলাম। তারপরে এই যে আমি এখন ক্রিমি কালার দেব, তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। আমি এখানে যেই নজেল দিয়ে আমরা সাধারণত গোলাপ ফুল বানাই সেই নজেলটা ইউজ করেছিলাম। এখানে আমি গ্রিন কালার ইউজ করতেছি, অ্যান্ড এর সাথে একটু ইয়েলো কালারও দিয়েছি, কারণ হচ্ছে প্রপার সেই কালারটা আমি আনতে পারতেছিলাম না। বাট ইয়েলো কালার দেওয়ার পরে একদম সেম টু সেম কালারটা এসে গেছিলো। আমি এখানে আবার ক্রিম ইউজ করতেছি, অ্যান্ড হচ্ছে এটা ফাইনাল, মানে এরপর আর ক্রিমের লেয়ার দিব না। এত ক্রিম আসলে স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর। আমার বাবা তো পছন্দই করে না। যখন আমি ক্রিম কেক বানাই বলে, তোমরা যে ক্রিম কেক খাও এটা কি তোমাদের স্বাস্থ্যের জন্য ভালো? তো পরে হচ্ছে ভয়ে ভয়ে বলি যে আব্বু অনেক মজা লাগে। কি মজা তো লাগে সেটা বুঝতেছি, বাট হচ্ছে এরকম খাওয়া তো ঠিক না। আর আমার বাবা একটু ক্রিম পছন্দ করে না, ক্রিম কেক তো পছন্দই করে না। তো আমি বাবার জন্য সবসময় এক্সট্রা একটু বাটিতে কেক মেক করি, যাতে হচ্ছে বাবা ওই কেকটা খেতে পারে। তাছাড়া তো ক্রিম কেক আব্বু মুখেই দিবে না। তো তারপরে এরকম একটা স্প্যাচুলার দিয়ে আমি হচ্ছে ডিজাইন করে নিতেছি। এটা খুবই সহজ পদ্ধতি, কারণ এরকম করলে তোমার অতটা ফিনিশিং দিতে হয় না। দ্যাটস ওয়াই এইটা করতে আমার অনেক মজাও লাগে, আবার হচ্ছে দেখতেও সুন্দর লাগে। তারপরে এখানে আমি হচ্ছে ট্রাই করতেছি ফুল করার, যে হ্যাঁ আমি আসলে কি পারবো কি পারবো না। তো দেখলাম আলহামদুলিল্লাহ ভালোই হইলো। তারপরে হচ্ছে ট্রাই করার পরে আমি দেবো, তার আগ দিয়েও আমি আবার দেখতেছি সত্যি কি আমি পারবো নাকি পারবো না। তো এই যে ট্রাই করতেছি, তোমরা চাইলে এরকমভাবে করতে পারো। এই যে আমি আবার দেখাচ্ছি যে আমি কোনটা দেখে, মানে কোন পিকচারটা দেখে এটা হচ্ছে কেকটা মেক করতেছি, সেটাই জাস্ট শেয়ার করলাম। তারপরে এই যে আমি কেকের উপরে ডিজাইন করতেছি। আমার লিটারেলি হাত কাঁপতেছিল, মানে আমি কখনো এরকমভাবে ফুল বানাই নাই, এই জন্য। তো দেখো আমি কিভাবে বানাইতেছি। আমি ভিডিওটা একটু ফাস্ট করে দিয়েছি, কারণ তাছাড়া অনেক বড় ভিডিও হয়ে যেত। দেন আমি এখানে সুগার বল ইউজ করতেছি। তো আমার পাশ থেকে বলতেছে যে সাদার ভিতরে বেশি সাদা দিলে ভালো লাগবে না, তুমি একটু ফুলগুলোর উপরে একটু কালারিং দাও। তো আমার কাছে বেশি কালার ছিল না, ব্লু, ইয়েলো অ্যান্ড পিঙ্ক ছিল, তো সেগুলোই দিলাম। আর ছোট ছোট সাদা কালার ছিল, সেগুলোই হচ্ছে সাইড দিয়ে দিচ্ছিলাম। দেখতে ভালোই লাগতেছিল। আম্মু পাশ থেকে বলতেছে যে না, তোমার কেকটা এবার অনেক বেশি সুন্দর হয়েছে। আর আমার ভাইকে আমি এখনও দেখাই নাই, আমি সারপ্রাইজ দেবো যে আমি কীরকম কেক বানাইছি। যেহেতু দেখতে সুন্দর হয়েছে তাহলে তো সারপ্রাইজ দেওয়া বানায়। তো হচ্ছে আমি এখানে আম্মুকে বলতেছি যে হচ্ছে সৌরভকে যেন বললো না যে আমি এরকম করে বানাইছি। তবে আমি এখানে ডার্ক চকলেট ইউজ করেছিলাম, মেল্ট করে ইউজ করছি, যাতে হচ্ছে পরে শুকিয়ে গেলে একটু শক্ত হয় কেকের সাথে, যেন কালারটা মিক্স না হয়। দ্যাটস আমি ক্রিম ইউজ করি নাই। চকলেট দিয়ে আমি ভালোভাবে লিখতে পারছি। আমি ভাবছিলাম না যে এত সুন্দর করে লিখতে পারবো, বাট আলহামদুলিল্লাহ অনেক ভালোভাবে বানাতে পারছি। অ্যান্ড ভাবতেছিলাম যে উপরে কী লিখে ভালো,
পরে হচ্ছে A+ লিখছি, বাট হচ্ছে ওই ভিডিওটা করব আমার মনে নাই। আমি কেকটা দেখাচ্ছি একটু ঘুরে ঘুরে। তারপরে এই যে এই কেকটা দেখে আমি হচ্ছে এই কেকটা বানাইছি। তোমরা কমেন্টে জানাও যে কেমন হয়েছে। আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ফলো করে দিও। আল্লাহ হাফেজ।